হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই বৃষ্টিটাতে বৃষ্টি অনেক বৃষ্টি হলো আজকে। বৃষ্টির পরিমাণটা আসলে বলা সম্ভব না, এত পরিমাণ বৃষ্টি আজকে। এই বৃষ্টিতে ছাদে আসলাম, বৃষ্টিটা মাত্র থামছে। তো এই মুহূর্তে আসলে এই মুহূর্তের দৃশ্যটা বেশি সুন্দর লাগে, সব দিকে চারিদিকে ভেজা। তো এই ভেজা দৃশ্যটা দেখানোর জন্য আসলাম। এ হচ্ছে বৃষ্টি পরে পরবর্তী সময় কি সুন্দর একটা ওয়েদার। তো আসলে বৃষ্টিতে তো ভেজা যায় না, তো বৃষ্টিতে খুবই খারাপ লাগে, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় অনেকের, আমারও তাই। তো এই যে বৃষ্টি ভিজে গেছে ছাদ, পুরা ছাদে ভরা পানি। তো এই বৃষ্টিতে আসলাম ছাদে, তো ছাদে এসে দেখি বৃষ্টিটা থামছে। কারণ হচ্ছে আমরা বন্দি জীবন যাপন করি বলতে গেলে, সারা সপ্তাহ ওই অফিসে কাটাই। কত বৃষ্টি হয়, ঝড় হয়, মেঘ হয়, আমরা কোনোটাই আসলে দেখতে পারি না। কারণ হইতেছে কি, আমরা হচ্ছে একটা ঘরের মধ্যে থাকি যেখানে কোনো প্রকার বাইরের বাইরের কোনো শব্দ বলেন, বাইরের কোনো আলো বলেন, কোনোটাই কিন্তু আমাদের এর ভিতরে আসে না। শুধুমাত্র ভিতরে যে আলো থাকে সেই আলোর মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের এই লাইফটা আর কি। সারাদিন মনে করেন যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ হচ্ছে, আমরা জাস্ট এতটুকু ফিল করি যে কারেন্টটা চলে গেল, কেন কারেন্ট গেল। তো আমরা বলি, তখন বলা হয় যে বৃষ্টি হচ্ছে বাইরে বা ঝড় হচ্ছে, তখন বুঝতে পারি যে আসলে কি কারণে কারেন্টটা চলে গেল। তো এই জিনিসটা ফিল করি। আর সেকেন্ডলি হইতেছে যে আমরা হচ্ছে সকালবেলার ওই সূর্য দেখে সকালবেলা ঢুকি, আর একবারে সন্ধ্যায় বের হয়। কখনো কোনো দিন দেখা যায় যে সূর্যটা আজকে যে ডুবে গেছে, দেখতে পারি না। কারণ হচ্ছে আহ, সারাটা দিন আমাদের অফিসের ভিতরে কেটে যায়। আর এই আহ, মানে কি বলবো, বদ্ধ জীবনটার ছন্দপতনের জন্যই আসলে হয়তো বা আজকের এই ছাদে এসেছি একটু বৃষ্টির সাথে আলিঙ্গন করার জন্য বলতে পারেন। তো এই বৃষ্টি বা বৃষ্টি বিলাস বলতে পারেন। তো এই বৃষ্টি বিলাস করতে এসে দেখলাম যেটা, যে বৃষ্টিটা অলরেডি থেমে গেল। অনেক বৃষ্টি হচ্ছিল একটু আগে। তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেটাও অত, এই বৃষ্টিটা অনেক সুন্দর ছিল বৃষ্টিটা আমার কাছে। কারণ হইতেছে আমি অনেক দিন বৃষ্টি এইভাবে দেখি না বা বৃষ্টির কাছাকাছি যায় না। কারণ হচ্ছে কি, মানে যেতে পারি না, সারা সপ্তাহ বৃষ্টি হয়, অফিসের মধ্যেই কেটে যায়। বৃষ্টিটাকে আসলে এভাবে দেখার বা এনজয় করার মতো সময় হয় না। তো বৃষ্টিটা কিন্তু হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ। আবার এটা তো আমার জন্য, এটা বাংলাদেশের জন্য আসলে আশীর্বাদ খুব একটা হয় না সব সময়। কারণ হচ্ছে বৃষ্টি বেশি যদি হয়, বেশি পরিমাণে বৃষ্টি হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ এটা কিন্তু আমাদের জন্য ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ হচ্ছে আমাদের আমরা কিন্তু নিম্ন অঞ্চলের বসবাস করি বলতে গেলে। পৃথিবীর সবচাইতে নিচু বলা যেতে পারে বাংলাদেশকে। কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। অল্প বৃষ্টিতেই কিন্তু আমাদের বাংলাদেশে বন্যার পরিস্থিতি দেখা দেয়। তো রিসেন্টলি আমাদের ফেনীতে আমরা বন্যা দেখেছি, মারাত্মক পরিমাণে বন্যা। আবার এবার এই যে উত্তর অঞ্চলে কিন্তু বন্যা দেখা দিয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা সময় যাচ্ছে না, হয়তোবা বন্যার পূর্বাভাসটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আবারও পৌঁছে যাবে যে এইখানে বা ওইখানে খুব বন্যা হচ্ছে বা বন্যার পানি বেড়ে গিয়েছে। এই ধরনের সমস্যা আমরা হয়তো ফেস করবো কিছুদিনের ভিতরেই, দেখতে পাচ্ছেন হয়তো। কারণ হচ্ছে যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে যে পরিমাণে, আসলে বলার মতো না এত পরিমাণ বৃষ্টি। কারণ আমি গত গত 2 দিন ধরে দেখতেছি, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতেই আছে। মানে বৃষ্টি যে ব্রেক বলে কোনো কিছু নাই, বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখেন বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হয়েছে, আপনারা যদি একটু দেখাই আমি দিক দিয়ে, রাস্তা রাস্তা একদম ভরে যায় অনেক সময় আমাদের দিক দিয়ে, ছাদের থেকে পানি পড়তেছে অন্য পাশে। দেখেন আমার বিশেষ করে এই জায়গাটা পানিতে ভরে যায় আজকে। এই দেখেন বৃষ্টি পড়তেছে, ছাদে আছে, যে গাড়ি চলতেছে, যে পানি জমে গেছে এদিকে। মাত্র এই বৃষ্টিটা ছাড়ছে আসলে, এই যে রাস্তার নিচে। আর প্রত্যেকটা গাছ মনে হচ্ছে সতেজ হয়ে উঠছে, সতেজতা ফিরে আসছে গাছের ভিতরে। তো আসলে সবসময় গাছগুলো কিন্তু সতেজতা লাভ করে না, অনেক সময় কিন্তু গাছ মারাও যায়, অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছ মারা যায়। এটা হয়তো আপনারা জানেন। কারণ হচ্ছে বেশি পানি অনেক গাছে সহ্য করতে পারে না, পানি যদি গাছের গোড়ায় জমে থাকে অনেক দিন, যে কোনো গাছে হয়তো মারা যায়।
তো যাই হোক, আজকের এই বৃষ্টির দিনে আপনাদের বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা। যারা হচ্ছে এরকম বন্দি জীবনযাপন করেন, অবশ্যই এই বৃষ্টিটাকে ফিল করবেন। বা ফিল করার জন্য হয়তো বা কোনো কিছু লাগবে না, আপনার বাসার ছাদে হয়তো বা কিছুক্ষণ গেলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে বৃষ্টিটা কীরকম মজা। ছোটোবেলা আমরা বৃষ্টিতে অনেক ভিজেছি, বৃষ্টিতে অনেক খেলেছি, হয়তো বা এই মুহূর্তে এই সময় আমরা বৃষ্টিতে ওইভাবে কেউ আর ছোটোবেলার মতো আমি দেখি না। আমরা যে সময় বৃষ্টিতে মজা করছি যে পরিমাণে, বর্তমানে কিন্তু এই প্রজন্ম কিন্তু বৃষ্টিতে ভাবে ভেজেও না, বৃষ্টিতে তারা এভাবে খেলাধুলাও করে না। আমরা কিন্তু খুব মজা করছি বৃষ্টির সময়, বৃষ্টিতে বল খেলতাম, বৃষ্টির মধ্যে আমরা দৌড়াদৌড়ি করতাম, এবং বৃষ্টিতে মানে কি না করছি, পুকুরে ঝাঁপাইতাম। আবার হচ্ছে আমাদের এখানে একটা বিল ছিল, বিলে আমরা গোসল করতাম, বিলে যে ঝাঁপাইতাম, খুব মজা করতাম। আসলে সেই দিনগুলো আসলে এই বৃষ্টি আসলে মনে পড়ে যায়। যখন জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টিগুলোকে দেখি, তখন সেই পুরোনো দিনের কথাগুলো মনের মধ্যে ভেসে আসে, আর খুব ভালো লাগে সেই বৃষ্টিগুলোকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।